তিন ধরনের উল নিলাম, লাল, সাদা, হলুদ। দেখতে হবে উলের কোয়ালিটি যেন একটু ভালো হয়, না হলে ধুলে রং উঠে যাবে। এরপরে যে হাতে পেঁচাচ্ছি, পেঁচিয়ে পেঁচিয়ে 20 থেকে 35 বার, যার যেমন ইচ্ছে যত মোটা ফুল করবে সে সেরকমভাবে পেঁচাবে। তারপর ওটা কাঁচি দিয়ে কেটে নিলাম উলের এক ভাগটা, যে দুটো ভাগ ভালো করে বেঁধে নিলাম, বাঁধলেই হয়ে গেল। এরপর একটা কাঁচি নেব, কাঁচি নিয়ে ওই মাঝখানে বাঁধাটা একটু কঠিন, একটু সময় লাগে, বেশি নয়। এই যে মাঝখানটা আমি বেঁধে নিয়েছি, প্রায় হয়ে গেছে। এরপর কাঁচি নিয়ে দুদিকটা কেটে ফেলবো, মাঝখানটা বাঁধার পর দুধারটা কেটে ফেলবো। এই কাঁচিটা আমার ভাঙা, প্রজ্ঞান ভাঙা কাঁচিটাই রেখেছে, ভালো কাঁচিটা কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না, তাই একটু অসুবিধা হচ্ছে। তো এই রকমভাবে দুটো দিক কেটে নিলাম ভালো করে। কাটার পর এই যে ফুলটা হয়ে গেছে, ভালো করে শেপ করে নিতে হবে, দিয়ে হয়ে যাবে। এরপর একটা হলুদ ফুল আমি বানিয়েছিলাম, এই দুটো ফুলকে একসাথে কিভাবে এবার সেলাই করব। যে কোনো একটা ছুঁচার সুতো নিলাম, সুতো নিয়ে ওদের মাঝ বরাবর যেমন করে আমরা সেলাই করি যেমনভাবে আমরা ফুলের মালা তৈরি করি সেরকমই ব্যাপার। এবার আরেকটা ছুঁচ দিয়ে আরেকটা ফুলও ভরে দিলাম ওর মধ্যে, আর এটা যাতে শক্তপোক্ত হয় আরেকবার ওই ছুঁচটায় ওই ফুলটার মধ্যেই আরেকবার যদি ভরে দিই তাও অসুবিধা নেই, তাহলে আরেক শক্তপোক্ত হবে। এরকমভাবে পুরো মালাটা তৈরি করে আমি নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছি আমার ঠাকুরের মন্দির, সিংহাসন। থ্যাংক ইউ। তুই বল। থ্যাংক ইউ।